সপ্তম শ্রেণীর বাংলার স্বাধীনতা সংগ্রামে নারী অনুশীলনী কোশ্চেনগুলো যে আছে, এর আগের পার্টে আমরা 1 থেকে 2 পর্যন্ত করেছি। আজকে সেকেন্ড পার্ট মানে 3 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করব। তো 3 নম্বর কোশ্চেনে কী আছে, নিজের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর অবদান সামান্য নয়, এ বিষয়ে তোমার মতামত জানাও। তো এটা কোশ্চেনটার উত্তর একটু বড় হবে, তো তোমরা একটু প্যারা প্যারা করে লিখবে যাতে পরীক্ষার সময় তোমাদের নাম্বার পেতে সুবিধা হয়। তো উত্তর কী লিখবে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী এমন কয়েকজন খ্যাতনামা বিপ্লবী রয়েছে, কিন্তু কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে নারী রচনার ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে আমরা যে দুজন বিপ্লবী নারীর কথা জানতে পারি তাদের অবদান সামান্য নয়, অসামান্য। প্যারা করে পাঠ্যাংশে দেখা যায় অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ননিবালা দেবীকে বিপ্লবের দীক্ষা দেন। বিপ্লবের দীক্ষা পেয়ে ননিবালা দেবী পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে রিরসায় আশ্রয় দেন। সেখানে পুলিশের দৃষ্টি পড়লে তল্লাশির সময় অমর চ্যাটার্জি পলাতক হন এবং রামচন্দ্র মজুমদার গ্রেফতার হন। গ্রেফতারের সময় রামবাবু একটা মশার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা জানিয়ে যেতে পারেননি। তখন ননিবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর নিয়ে আসেন। চন্দননগরে এসে বিপ্লবীদের গৃহকর্ত্রী সেজে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সেখান থেকে বাল্যবন্ধুর দাদার সঙ্গে পেশোয়ারে গিয়ে কলেরা রোগ আক্রান্ত অবস্থায় ধরা পড়েন। তাকে জেলের পানিশমেন্ট সেলে 3 দিন প্রায় 8 ঘন্টা একটা দরজার জানলাহীন অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থাতেও তিনি মুখ খোলেননি। প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এমনকি তার দরখাস্ত ছিঁড়ে ফেলায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডির গালে হাত তুলতেও তিনি পিছুপা হননি। অপরদিকে বনপ নিবারণ ঘটকের সূত্রে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকরিবালা দেবী রডা কোম্পানি থেকে চুরি করে আনা 7টা মশার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও পিস্তল কোথা থেকে পেয়েছেন, কে দিয়েছে তা স্বীকার করেননি। গ্রামের মেয়ে, গ্রামের বউ কোলের শিশুকে বাড়িতে রেখে চলে যান পুলিশের সঙ্গে। বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। এই সমস্ত ঘটনাগুলির মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যান্য বিপ্লবীদের মতো এই 2 নারীর অবদান ছিল অতুলনীয়। তাদের সাহসিকতা এবং দেশের প্রতি ভালোবাসা ভারতের স্বাধীনতা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 3-2 ননিবালা দেবী ও দুকরিবালা দেবীর অমনীয় বৈপ্লবিক মনোভাব কিভাবে পরবর্তীকালে বিপ্লবী নারীকে পথ দেখিয়েছে, পাঠ্য গদ্যাংশ অবলম্বনে তোমার মতামত জানাও। উত্তর, ভারতের স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্তের লেখা স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী গ্রন্থের অন্তর্গত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্য রচনাংশটি ননিবালা দেবী ও দুকরিবালা দেবী বিপ্লবীদের সঙ্গ দিয়ে এই দুইজন নারীর অমননীয় বৈপ্লবিক মনোভাব ব্যক্ত হয়েছে। 11 বছর বয়সে বিবাহের পর 16 বছর বয়সে তিনি বিধবা হন এবং বাবার কাছে ফিরে আসেন। এরপর তিনি ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের দীক্ষা নেন। নিজের বাড়িতে লুকিয়ে রাখেন বিপ্লবীদের পিস্তলের গুপ্ত খবর জানার জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রবেশ করেন জেলে। একজন বিধবা নারীর পক্ষে অন্য পুরুষের স্ত্রী সেজে জেলে গিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়া খুব সামান্য ব্যাপার নয়। তখনকার সমাজও এ বিষয়কে ভালো চোখে দেখত না। আবার বিপ্লবীদের গৃহকর্ত্রী সেজে তাদের সাহায্য করার জন্য বিপ্লবীদের সঙ্গে তিনি নানা জায়গায় পালিয়ে বেরিয়েছেন। পেশোয়ারে পুলিশের কাছে ধরা পড়েন। তাকে কাশীর জেলের পানিশমেন্ট সেল এ নিয়ে আসা হয়। আলো বাতাসহীন অন্ধকার কুঠুরির মধ্যে পরপর 3 দিন প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয় তাকে। অর্ধমৃত অবস্থা হয়ে গেলেও তিনি মুখ খোলেননি। তার দরখাস্ত ছিঁড়ে ফেলার সুপারিনটেন্ডেন্ট গোল্ডিকে চড় মারতেও পিছুপা হননি। প্রেসিডেন্সি জেলে তিনি খাওয়া বন্ধ করে দেন। আবার দুকরিবালা দেবী বিপ্লবীদের চুরি করা রডা কোম্পানির অস্ত্র নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও কিছু স্বীকার করেননি। কোথা থেকে পিস্তল পেয়েছেন, কে দিয়েছে এ ব্যাপারে মুখ খোলেননি। কোলে সন্তানকে ফেলে রেখে পুলিশের সঙ্গে চলে গেছেন। 2 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছেন। আর এইভাবেই প্যারা করে লিখবে, আর এইভাবেই নিজেদের অনমনীয় বৈপ্লবিক মনোভাবকে অস্ত্র বানিয়ে ননিবালা দেবী ও দুকরিবালা দেবী পরবর্তীকালে বিপ্লবী নারীদের পথ দেখিয়েছেন। তারাই প্রমাণ ছিলেন নারী ও নিজের দেশমাতৃকার
জন্য প্রাণ দিতে পারে। তাদের দেখাদেখি পরবর্তী সময়ের জন্য নিয়েছিল বহু বিপ্লবী নারী। 4 কোশ্চেন, ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবী ছাড়া তুমি আর কোন কোন মহিলা স্বাধীনতা সংগ্রামীর কথা জানো? তাদের অবদানের কথা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও এবং খাতায় লেখো। তো এখানে আমি উত্তরটি লিখব, ননিবালা দেবী এবং দুকড়িবালা দেবী ছাড়াও আমার জানা মহিলা স্বাধীনতা সংগ্রামীর নাম রানী লক্ষ্মীবাঈ, সেটা তো তোমরা সবাই শুনেছ, ও রানী ভেলু নাচিয়ার। নিচের তাদের অবদানের কথা লেখা হলো। তো রানী লক্ষ্মীবাঈয়ের সম্পর্কে আমরা আগে জেনে নিই। জন্মসূত্রে মণিকর্ণিকা তাম্বে, রানী লক্ষ্মীবাঈ মারাঠা রাজকীয় রাজ্য ঝাঁসি রানী ছিলেন। তিনি ছিলেন ভারতের বিশিষ্ট নারী স্বাধীনতা সংগ্রামীদের একজন। লর্ড ডালহৌসির কর্তৃক প্রণীত ডক্ট্রিন অফ ল্যাপস নীতি অনুসারে ব্রিটিশরা ঝাঁসিকে অধিভুক্ত করে এবং তার দত্তক পুত্রকে সিংহাসনের বৈধ উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। এইভাবে রানী লক্ষ্মীবাঈ 1857 সালে বিদ্রোহের ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। যদিও তিনি যুদ্ধে হেরে যান, তিনি তার ছেলেকে নিয়ে কালপিতে পালিয়ে যান এবং তাত্ত্বতোপের সাহায্যে গোয়ালিয়র দুর্গ দখল করেন। তিনি গোয়ালিয়রের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সাথে মারা যান। এবার আসলাম রানী ভেলু নাচিয়ার সম্পর্কে। তো অনেকেই তোমরা এই নামটা শুনোনি, আবার অনেকেই নামটা শুনেছ, আর যারা শুনো নাই তারা এখন তোমরা তার সম্পর্কে জেনে নাও, আর যারা শুনেছো তারাও দেখে নাও। তো কী আছে, রানী ভেলু নাচিয়ার দক্ষিণ ভারতের শিবগঙ্গা এস্টেটের সাহসী রানী, ভারতের অজ্ঞাত নারী মুক্তিযোদ্ধাদের একজন। তিনি প্রথম ভারতীয় রানী যিনি ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তামিলরা তাকে ভীরা মাঙ্গাই নামে চেনে। তাহলে এই রানী ভেলু নাচিয়ার হচ্ছে তামিলের রানী, তো যার অর্থ সাহসী মহিলা। ব্রিটিশরা যখন শিবগঙ্গা স্টেট দখল করে এবং তার স্বামীকে হত্যা করে, তখন তিনি সেখানে আত্মঘাতী হামলার পরিকল্পনা করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোলাবারুদ ভাণ্ডার উড়িয়ে দেন এবং এস্টেটটি পুনরুদ্ধার করেন। তো আমরা 5 নম্বরের কোশ্চেনটা আমরা এখানে স্কিপ করলাম, আর আমরা এখন চলে যাচ্ছি 6 নম্বরে, মানে যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো করতেছি। তো 6 নম্বরে কী আছে, কে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত সাজিয়ে লেখো। তো আমি এখানে উত্তরটা লিখে দিলাম। প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল ইউরোপিয়ান ক্লাব আক্রমণের সঙ্গে যুক্ত ছিলেন, আর মাতঙ্গিনী হাজরা হচ্ছে আইন অমান্য আন্দোলনে, সরোজিনী নাইডু হচ্ছে লবণ সত্যাগ্রহ, আর ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ হচ্ছে সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। 7 কোশ্চেন, পাঠ্যাংশে নিম্নলিখিত ব্যক্তিদের সম্পর্কে কি জানা যায় লেখো। অমরেন্দ্র চ্যাটার্জি, প্রবোধ মিত্র, জিতেন ব্যানার্জি, গোল্ডি, নিবারণ ঘটক, হরিদাস দত্ত। মানে এই যে নামগুলো আছে, এই নামগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে, সেটা কোথা থেকে, পাঠ্য বই থেকে খুঁজে নিয়ে। তো প্রথমে উত্তরে আমরা লিখি, কি লিখব, অমরেন্দ্র চ্যাটার্জি। তো অমরেন্দ্র চ্যাটার্জির সম্পর্কে আমরা যা যা পড়েছি তাইতেই লিখব। উত্তর, কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন ননিবালা দেবীর ভ্রাতুষ্পুত্র। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে ননিবালা দেবীকে বিপ্লবের দীক্ষা দেন। অমরেন্দ্র চ্যাটার্জি ছিলেন অত্যন্ত চতুর ও সাহসী বিপ্লবী। পুলিশের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তাকে নিশাচরের মতো থাকতে হয়েছিল। তিনি বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান। পাঠ্যাংশে অন্যান্য বিপ্লবীদের মতো তারও মাথা ছিল কয়েক হাজার টাকার হুলিয়া। তো অমরেন্দ্র চ্যাটার্জি সম্পর্কে আমরা লিখলাম। তারপর আমরা লিখব কি, প্রবোধ মিত্র সম্পর্কে। তো কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে প্রবোধ মিত্র ছিলেন ননিবালা দেবীর বাল্য বন্ধুর দাদা। পলাতক ননিবালা দেবী পুলিশদের হাত থেকে রক্ষা পেতে প্রবোধ মিত্রের কাছে তাকে পেশোয়ারে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন। এতে রাজি হয়ে তিনি ননিবালা দেবীকে সঙ্গে নিয়ে পেশোয়ারে যান। এবার জিতেন ব্যানার্জি, কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশে পুলিশ সুপারিনটেনডেন্ট জিতেন ব্যানার্জি ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠুর পুলিশ কর্মচারী। তিনি ইংরেজ সরকারের পদানত হয়ে বিপ্লবীদের উপর অত্যাচার করেছিলেন। তিনি ননিবালা দেবীকে জেরা করেছিলেন। ননিবালা দেবীকে পেশোয়ার থেকে ধরে এনে কাশীর জেলে চালান করেন। জিতেন ব্যানার্জি বিপ্লবীদের সম্বন্ধে জানতে চাইলে তিনি কোনো কথা স্বীকার করেন না। এতে তিনি তাকে শাস্তি দেন। কাশীর জেলের প্রাচীরে বাইরে মাটির নিচে পানিশমেন্ট সেল অর্থাৎ শাস্তি কুটিরে ননিবালা দেবীকে তিনি 3 দিন
আধ ঘন্টা ধরে তালাবন্ধ করে রেখেছিলেন, যেখানে কোনো আলো বাতাস ছিল না কোনো জানালা। তার অর্ধমৃত অবস্থা হয়েছিল, এমনকি সেখানে বেশি সময় ধরে রাখার ফলে তার জ্ঞানশূন্য অবস্থা হয়েছিল। এবার গোল্ডি। কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশে গোল্ডি ছিলেন এক অত্যাচারী আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট। পুলিশ ননিবালা দেবীকে কাশি থেকে কলকাতার প্রেসিডেন্সি জেলে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তিনি খাবার বন্ধ করে দিয়েছিলেন। গোল্ডি তাকে জেরা করেছিল। গোল্ডি ননিবালা দেবীর কাছে জানতে চেয়েছিল যে কী করলে ননিবালা দেবী খাবেন। ননিবালা দেবী তার উত্তরে বলেন তাকে যদি রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রীর কাছে বাগবাজারে পাঠানো হলে তবেই তিনি খাবেন। গোল্ডি ননিবালা দেবীকে নিজের বক্তব্য দরখাস্তে লিখতে বলেন এবং তার সামনে ছিঁড়ে কাগজের টুকরিতে ফেলে দিয়েছিলেন। এবার নিবারণ ঘটক। কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশের নিবারণ ঘটক হলেন দুকরিবালা দেবীর বোনপো। তিনি প্রায় বন্ধুবান্ধব নিয়ে আসতেন দুকরিবালা দেবীর বাড়িতে। সেখানে স্বদেশী বয়, বেআইনি বয়, লুকিয়ে পড়বার আড্ডা ছিল। এগুলো থেকে দুকরিবালা দেবীও দেশ স্বাধীন করতে অনুপ্রাণিত হয়েছিলেন। নিবারণ ঘটক রডা কোম্পানির 60টা মশার পিস্তল চুরি করে মাসিমার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। হরিদাস দত্ত। কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী পাঠ্যাংশে রডা কোম্পানির অস্ত্র চুরিতে তিনি যুক্ত ছিলেন। রডা কোম্পানির অস্ত্রের 60টি গরুর গাড়ির মধ্যে একটি গাড়ি গাড়োয়ান ছদ্মবেশী বিপ্লবী হরিদাস দত্ত গাড়িটিকে নিয়ে উধাও হন। সেই গাড়িতে 9টি বাক্সে ছিল কার্তুজ এবং একটিতে 50টি মশার পিস্তল। মালগুলি পরে বিপ্লবীদের বিভিন্ন কেন্দ্রে প্রেরিত হয়। এবার 8এর কোশ্চেন, মানে আজকে শেষ কোশ্চেন। অর্থলেখ ও বাক্য রচনা করো। মানে এই হুলিয়া, মশার, দরখাস্ত, কারাদণ্ড, নিশাচর, এই শব্দগুলির অর্থ লিখতে হবে, দেন আবার বাক্য রচনা করতে হবে। তো উত্তর, হুলিয়া মানে পলাতক ব্যক্তির চেহারার বর্ণ। বাক্য রচনা কী হবে? পুলিশ আসামিকে ধরার জন্য লোকটির হুলিয়া প্রকাশ করেছে। মশার এক ধরনের বন্দুক। বাক্য রচনা কী হবে? ইংরেজদের আমলে কেউ বেআইনিভাবে মশার লুকিয়ে রাখলে তাকে ধরে জেলে ভরা হতো। দরখাস্ত অর্থ হবে লিখিত আবেদনপত্র। লোকটি ডাক্তার দেখানোর জন্য ছুটি নিতে অফিসের দরখাস্ত জমা দিল। কারাদণ্ড মানে জেলবন্দি। দেশকে স্বাধীন করার জন্য বহু বিপ্লবীকে কারাদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল। এবার নিশাচর, যেসব প্রাণী রাতে চলাচল করে। নিশাচর পাখিরা দিনে ঘুমায় এবং রাতে শিকার করে। তো আজকের ক্লাসের ভিডিওটি এই পর্যন্তই। তো স্বাধীনতা সংগ্রামের নারী পাঠ্যাংশের যে অনুশীলনী কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট হলো। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।